মাংসপেশির ব্যথা একটা কমন সমস্যা, স্পেশালি ঘাড়ের মাংসপেশির ব্যথা, পিঠের মাংসপেশির ব্যথা, কোমরের মাংসপেশির ব্যথা। অনেকের হাত পায়ে বিভিন্ন গ্রাম্য ভাষা আপনারা বলে থাকেন যে চাবায় কামড়া বা ঝিঝি শিনশির। এই যে মাংসপেশির বা মাসেল পেইন একটা কমন সমস্যা। পায়ের তলার মাসেলে হতে পারে বা পায়ের নিচের মাসেল, যে কাপ মাসেল বলি, অনেকে কাপ মাসেলে টান লাগতে পারে বা খিচে ধরতে পারে। এটা একটা কমন মাংসপেশির সমস্যা। তো এই মাংসপেশির ব্যথার অনেক কারণ। তার মধ্যে আমরা যারা ডেস্ক জব ওয়ার্কার দেখছি, যারা বসে বসে কাজ করেন, আপনারা কম্পিউটার ব্যবহার করেন বা ল্যাপটপ কম্পিউটার বা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ, বসে লেখালেখির কাজ যারা করেন, বা যারা মা বোনরা আছেন বাসায় বসে সামনে ঝুঁকে কাজ করেন, তাদের মাংসপেশির ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে। এর মূল কারণটা হচ্ছে মাসেলে ওভার স্ট্রেস, অতিরিক্ত স্ট্রেস। আর যারা আমাদের বিদেশে প্রবাসীরা কাজ করেন, ধরেন কঠোর পরিশ্রম করতে হয়, বিভিন্ন খেতে কামারে বা মাজরায় কাজ করেন বা আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অনেক পরিশ্রম করতে হয়, তাদের মাসেলের বিভিন্ন ইনজুরি, তা থেকে মাংসপেশির ব্যথা কমন। তাছাড়া বিভিন্ন ডায়াবেটিস জনিত সমস্যা, ডায়াবেটিক নিউরোপ্যাথি, বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা থেকে আপনার মাংসপেশির ব্যথা হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে মাংসপেশির ব্যথা হতে পারে, বিভিন্ন ভিটামিন মিনারেলস এর অভাবে মাংসপেশির ব্যথা হতে পারে। একটা সুস্থ মানুষ নিয়মিত পুরুষদের ক্ষেত্রে 3 থেকে 4 লিটার, মহিলাদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার পানি খেতে হয়। এই পানির অভাবে অনেক সময় মাংসপেশির ব্যথা বা মাসেল পেইন হতে পারে, একেবারে কমন। অনেকে দেখবেন দিনের বেলা ভালো সুস্থ, রাতে যখন বিছানা যান ঘুমান, তখনই আপনার চাবানো কামড়ানো, মাসেল টেনে ধরা বা বিছানায় কাত ওখাত হইতে আপনার কষ্ট হয়, হাত উঠাতে কষ্ট হয়, বা বাসায় সকালে ভোরে পা ফেলতে কষ্ট হয়, বা বাসায় থেকে যখন আপনি কাজে যাবেন তখন আপনার হয়তো জামা গায়ে দিতে কষ্ট, বা টয়লেটিংয়ে সমস্যা হয় মাসেল, স্পেশালি যেমন ফ্রোজেন শোল্ডার। তারপরে হচ্ছে টেনিস এলবো, কমন জিনিস, হাতের মাসেল পেইন, এগুলো কমন আমরা দেখি। ঘাড় ব্যথা, ঘাড়ের ব্যথা, ইভেন কি মাথা ব্যথা মাসেলজনিত মাংসপেশির সমস্যা থেকে হয়ে থাকে। এইগুলা দেখা যায় যে বিছানার কারণে হতে পারে, কাজের ওভার স্ট্রেস থেকে হতে পারে। তারপরে হচ্ছে আপনার আঘাতজনিত সমস্যা, ধরেন আপনি অনেক পুরাতন আঘাত পেয়েছেন, প্রপার ট্রিটমেন্ট করেন নাই, দীর্ঘদিন যেতে যেতে আপনার মাসেল শর্ট হয়ে আসে, মাসেলগুলো ফাইব্রোসিস ডেভেলপ করে, অ্যাডহেসিভ বিভিন্ন ডিজেনারেশন হয়, অ্যাডহেসিভ কানেকটিভ টিস্যু আসে, তখন মাস্কুলার টিস্যুতে কানেকটিভ টিস্যু আসবে, তখন চাবানো কামড়ানো জাতীয় ব্যথা বেদনা হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হতে পারে। তারপরে কায়িক পরিশ্রম কম করলে এটা হতে পারে। অত্যধিক পরিশ্রমে কিন্তু মাংসপেশির ব্যথা হতে পারে। বিভিন্ন ইউরিক অ্যাসিড জনিত সমস্যা, যারা বিভিন্ন দেশে থাকেন, বাহিরে প্রসেস ফুড খান বা রেড মিট, তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। বিভিন্ন অ্যালকোহল যারা নেন, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যারা খান, ফাস্ট ফুড খান, প্রসেস ফুড, তা থেকে বডিতে প্রদাহ হয়, তা থেকে কিন্তু মাংসপেশির ব্যথা দেখা দিতে পারে। আরও অনেক কারণে মাসেল পেইন হতে পারে। আধুনিক চিকিৎসাটা কি? আধুনিক চিকিৎসা আর অআধুনিক চিকিৎসা, যে চিকিৎসাটা আপনি করে আসছেন সেটা হচ্ছে অআধুনিক, মানে আধুনিক না। কি করে আসছেন আপনারা? মাংসপেশির ব্যথা হলে বিভিন্ন ম্যাসেজ করেন, মানুষদের দিয়ে টিপান, বা বাচ্চাদের উঠিয়ে দেন কোমরে, বা ব্যথার ওষুধ গিয়ে ওষুধের দোকান থেকে কিনে খেয়ে ফেলেন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্টাপাল্টা থেরাপি দেন, বা রোগ নির্ণয় করেন না। এই যে রোগ নির্ণয় না করে এই জাতীয় অপচিকিৎসা, এটা করা যাবে না। এই কারণগুলো মিলিয়ে দেখবেন আপনার সাথে এই কারণগুলোর কোনো মিল আছে কিনা। যদি থাকে, ওই কারণগুলো আপনাকে বন্ধ করতে হবে, তাহলে কিন্তু অনায়াসে আপনার চিকিৎসা হয়ে যাবে। এবং এই সকল ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক আছি, বিশেষজ্ঞ চিকিৎসক, আমরা রোগ নির্ণয় করি। রোগ নির্ণয় যদি কনফার্ম করা যায়, তাহলে কিন্তু মাসেল পেইন থেকে আমরা অনেকাংশে কমিয়ে ফেলতে পারি। তবে পুরাতন ব্যথার ক্ষেত্রে আপনারা রেগুলার 2 বেলা কুসুম গরম সেক নিতে পারেন, শীত ঋতুতে গরম শাওয়ার নিতে পারেন, হ্যাঁ, ব্যথানাশক যে কোনো মলম নিতে পারেন, পরিমিত পানি খেতে হবে। ভিটামিন ডি মিনারেলসের ডেফিসিয়েন্সি থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে ব্লাড টেস্ট করে ভিটামিন ডি কনফার্ম করবেন, ডাক্তারের কাছে গিয়ে মিনারেল টেস্ট করে দেখবেন। যদি কোনো মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হয়, তাহলে সেটা আপনাকে চিকিৎসা দিলেই ঠিক হয়ে যাবে। কারেন্ট যে স্টিমুলেশনগুলো খুবই ইফেক্টিভ, ওজন থেরাপি খুবই ইফেক্টিভ, তারপরে ইনফ্রারেড, ফার ইনফ্রারেড, বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে, বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেরাপি, বায়োইলেকট্রিক্যাল, বায়োমেকানিক্যাল বিভিন্ন থেরাপি আছে, এবং আর্গোনমিক্স কারেকশন করা। তাহলেই কিন্তু আপনি অ্যাডভান্স চিকিৎসা পাবেন এবং অ্যাডভান্স
মাসেল পেইন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন।